চারুচন্দ্র কলেজ এনএসএস ইউনিট ও রেড রিবন ক্লাবের উদ্যোগে আয়োজিত ইন্টেন্সিফাইড ক্যাম্পেইন 2025-এ এই ক্যাম্পেইনটি পশ্চিমবঙ্গ স্টেট এইড প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। আজকের আয়োজনে উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ অতিথিরা, যারা সমাজ সচেতনতার এই উদ্যোগকে এগিয়ে নিতে পাশে দাঁড়িয়েছেন। এইডস সম্পর্কে সচেতনতা বাড়ানো, সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া এবং সমাজে ভ্রান্ত ধারণা দূর করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় এই উদ্যোগ আরও বিস্তৃত হবে। একটাই কথা বলবো, এক লাইনের মধ্যে আমি যদি বলতে চাই তাহলে অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই ছোট ছোট ছেলে মেয়েদের এবং যুবক যুবতীদের জন্য একটাই মেসেজ যে তোমরা অবশ্যই ডেফিনেটলি প্রিকশন নিয়ে কন্ডম ইউজ করি তোমাদের, কিন্তু সবসময় কোনো রিস্কি বিহেভিয়ারে দেখে কিন্তু তোমাদের এগিয়ে যাওয়া উচিত। তো এটাই আমার মেসেজ। আপনার নাম? দেবলীনা মিত্র। আমি চারুচন্দ্র কলেজে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছি। আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি চারুচন্দ্র কলেজের রেড রিবন ক্লাব আর ন্যাকো আর WBSAP অ্যান্ড CS এদের একটা যৌথ একসঙ্গে একটা প্রোগ্রাম লঞ্চ করছে এইডসের ওপর, তো HIV এইডসের ওপর। তো আমাদের প্রোগ্রামটা এক্ষুনি শুরু হবে। তো আমাদের কলেজ থেকে অনেকেই আসবেন, অনেক স্টুডেন্টরা আসবেন এবং সকলের সামনেই এই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা চারুচন্দ্র কলেজ অনেক বছর ধরেই করে যাচ্ছে। সারা বছরই নানা এতে হয় এটা। তো আজকে স্পেশালি আমরা সকলে একত্রিত হয়েছি, অনুষ্ঠানটা শুরু হোক। আপনারা সকলে HIV। নমস্কার, আমি অধ্যাপিকা নীলাকুল রায়, চারুচন্দ্র কলেজের NSS প্রোগ্রাম অফিসার। আজকের এই অনুষ্ঠানটা যেটা আপনারা দেখছেন সকলেই, চারুচন্দ্র কলেজ NSS রেড রিবন ক্লাব। রেড রিবন ক্লাবের কাজই হচ্ছে সারা বছর ধরে HIV এইডসের অ্যাওয়ারনেস সারা সমাজের বুকে ছড়িয়ে দেয়। তো চারুচন্দ্র কলেজ প্রায় 1 দশক ধরে এই কাজটি করছে, অর্থাৎ চারুচন্দ্র কলেজের রেড রিবন ক্লাব 1 দশক ধরে মানুষের মধ্যে সচেতনতা বোধ ছড়িয়ে দিচ্ছে। কিন্তু আজ আমরা একটা বিশেষ অনুষ্ঠানে এখানে এসেছি। আজ কিন্তু ফ্ল্যাশ মব, অর্থাৎ একদম সকলের মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ করে মানুষকে আকর্ষিত করে আমরা এক জায়গায় নিয়ে আসবো এবং বলবো আমরা HIV এইডসে কিভাবে আপনিও সচেতন হয়ে উঠবেন। আতঙ্কিত কিন্তু একদমই হওয়া যাবে। তো আজকে এই এইডস নিয়েই আমাদের সচেতনামূলক বার্তা নিয়েই আমরা পৌঁছে গেছি অ্যাক্রোপলিস মলে, কারণ আমাদের মল পার্টনার অ্যাক্রোপলিস। আর আমাদের এই পুরো অনুষ্ঠানটায় আমাদের যারা সহযোগিতা করেছে তারা হলো ওয়েস্ট বেঙ্গল SAP অ্যান্ড CS এবং ন্যাকো। আমার নাম অনুরাধা ঘোষ, আমি চারুচন্দ্র কলেজের TIC। আমাদের কলেজই এটা অর্গানাইজ করছে, ওই চারুচন্দ্র কলেজ রেড রিবন ক্লাব। প্রত্যেক বছরই আমরা করি স্বাস্থ্য দপ্তরের সঙ্গে এবং ওয়েস্ট বেঙ্গল SAP অ্যান্ড CS এর সঙ্গে। এবারে ন্যাকো থাকে, কিন্তু এবারে স্পেশাল প্রোগ্রাম আমরা ন্যাকোর সঙ্গেও করছি, তাদের সহযোগিতা পেয়েছি এবং বড় করে করা হচ্ছে। সারা বছর ধরেই আমরা এই HIV অ্যাওয়ারনেসের সম্বন্ধে কিছু না কিছু প্রোগ্রাম করি, কারণ এরকম একটা ড্রেডেড ডিজিজ এটা আস্তে আস্তে যেন আমাদের ভারতবর্ষ থেকে ইরাডিকেটেড হয়ে যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু তাই না, আমাদের মানুষদেরকে অ্যাওয়্যার করা যে এটা কোনো সেরকমভাবে ছোঁয়াচে রোগ নয়, কিছু কন্ডিশনে এটা হয়, যে এটার জন্য মানুষ যাতে সতর্কতা অবলম্বন করে এবং তারা যাতে এটা স্প্রেড হওয়ার থেকে নিজেদেরকে রক্ষা করে এবং অপরকেও রক্ষা করে। একটু অন্যরকম প্রোগ্রাম কি বলবেন? আমি প্রত্যেক বছরই আসি, চেষ্টা করি ডেফিনেটলি যদি মুকুলদি আর চারুচন্দ্র কলেজের তরফ থেকে রেড রিবন ক্লাব আয়োজিত এই প্রোগ্রাম। তো এখান থেকে প্রত্যেকটা মানুষের কাছে অ্যাওয়ারনেস সেরেমনি এবং আজ তাদের সাথে যুক্ত হতে পারে আমার ডেফিনেটলি খুব ভালো লাগে। তার কারণ যত আমাদের এই সমাজটাকে ভালো করা যায়, আমাদের প্রত্যেকেই আমরা ভালো থাকবো তাতে। ভীষণ ভালো একটা উদ্যোগ, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা এরকম হওয়াই উচিত আমার মনে হয়। আমি চারুচন্দ্র কলেজ রেড রিবন ক্লাব, টুডে স্টোরি, এরা সবাই মিলে যে এত সুন্দর একটা প্রোগ্রাম বছর পর বছর করে চলেছে। এই বছর আমি ফার্স্ট টাইম এটার একটা পার্ট হলাম। থ্যাঙ্কস টু বিপুল আমাকে ইনভাইট করার জন্য। আপনার মানুষ কতটা তৃপ্তি দিয়েছে? আমার মানসিক তৃপ্তি
আমি মানে সেটা আপনাকে ওয়ার্ডসে বা শব্দে বলে দিতে পারবো না। তার কারণ আমার ব্যাকগ্রাউন্ড আপনাকে বলে, আমি একজন ফৌজি, একজন রিটায়ার্ড ফৌজি। আমার সাথেও আমাদের কলিগ ছিল তখন 94-95-এ HIV-টাকে খুব একটা মানে ছোঁয়াচে রোগ বলে দেখা হতো, কিন্তু তখনও কিন্তু সেই কলিগ আমাদের সাথে সার্ভিস করেছে, সে নর্মাল রিটায়ারমেন্টে গেছে, আমাদের সাথে সে নর্মাল রিটায়ারমেন্টে গেছে। তো আজ যখন এইগুলো দেখছি তখন খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট এই অ্যাওয়ারনেসটা, এই সচেতনতা আমরা করে উঠতে পারছি। আর আমরা আগামী দিনে এটাই চাইব যে এর থেকে আরও বেশি সচেতনতা বাড়ুক আর অ্যাকসেপ্টেন্সটা বাড়ুক, আমরা যেন তাদেরকে নিজের কাছে টেনে নিতে পারি, আমরা সবাইকে যেন সেই স্থানটা দিতে পারি, আমরা সোসাইটিতে সেই আমাদের নিজেদের মধ্যে সেই স্থানটা দিতে পারি।